সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন ডিডি মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ, উপস্থিত সম্মানিত বিশিষ্ট সাংবাদিক এবং ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব হাসান সহ সম্মানিত এনজিওর ইডি মহোদয়গণ এবং এনজিওর প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের আন্তর্জাতিক নারী দিবসের আজকের এই আলোচনা সভা অনেক কথা হয়েছে, আমি আর কথা বাড়াই না। আর সবাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মহিলা বিষয়ক অধিদপ্তরকে এই দিবসটি অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করার জন্য। আপনারা জানেন যে এই রমজান রোজা রেখে রমজান মাসেও আমাদের র্যালিতে পর্যাপ্ত উপস্থিতি ছিল। আজকের এই আলোচনা সভায় যারা কষ্ট করে এসে উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক দিবস হিসাবে এই নারী দিবস আমরা পালন করি। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের যে প্রতিপাদ্য নারীদের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার যে আজকের এই প্রতিপাদ্য, এটি সফল হবে তখনই যখন আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা তো রয়েছেই, তার পাশাপাশি সমাজের একটি দায়িত্ব রয়েছে। সমাজের দায়িত্বটা এটুকু আমি বলবো যে আমাদের যে এথিক্যাল বিষয়গুলো রয়েছে, আমরা যেটা ছোটকাল থেকেই আমাদের পরিবার থেকে শিখি, এটাকে আরো আমাদের জোরদার করার সুযোগ রয়েছে এবং এটি যদি করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে নারীর অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত হবে। আপনারা সবাই জানেন যে সভ্যতার দুটি ধারা হচ্ছে একটি, যদি আমি ধরেই নেই যে মোটিভেশন, সবাই হয়তো মোটিভেটেড হবে, কিন্তু সবাই তো মোটিভেটেড হয়নি। প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা জানি যে ডেমন্স সব সময় ছিল, অ্যাঞ্জেল সবাই হতে পারে। সব ধর্মের কথাই যদি আপনারা বিবেচনা করেন, ডেমন্স ছিল, আবু জাহেল ছিল, আমাদের ধর্মের যদি আমরা বলি এরকম ডেমন্স ছিল, শিশুপাল ছিল, অনেক ছিল। তার প্রত্যেক জায়গায় ডেমন্স থাকবে। এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের আইনের প্রয়োগ অবশ্যই করতে হবে। এর কোনো বিকল্প আগেও ছিল না, আগে ভবিষ্যতেও থাকবে, এখনো না।